ধবলপুর গ্রামে মজিদ মোল্লা খুবই ধার্মিক ও সৎ মানুষ। তবে তার মাথার ঘিলুটা মাঝে মধ্যে বাতাসে ওড়ে। তার একটি গরু ছিল। গরুটি সে কালা নামে ডাকত। কালা ছিল তার সবচেয়ে প্রিয় জিনিস। বাড়ির উঠোনে বসে সে অনেক সময় কালার সাথে কথা বলতো। দেখ কালা, তুই হয়েছিস আমার একমাত্র বন্ধু। তোরা ছাড়া আমি চা পর্যন্ত খাই না। তুই আমাকে রাইখা কখনো কোথাও যাস না। একদিন সকালে উঠে সে দেখে গরুটি নাই। গোয়াল ঘরে নাই, মাঠে নাই, ঘাটে নাই। কালা গরু যেন পাতালে গেছে। কান্নায় ভেসে যাচ্ছে তার দু চোখ। করিম তার বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে মজিদ কান্নায় তার দু চোখ ভেসে যাচ্ছে। কি ব্যাপার? মজিদকে তো কখনো কান্নাকাটি করতে দেখি নাই। মাথায় একটু সমস্যা আছে, কিন্তু কখনো কান্নাকাটি করতে দেখি নাই। যাই গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। কি হয়েছে মজিদ মিয়া? হঠাৎ কান্নাকাটি করতেছো কেন? কি আর বলবো গো, আমার কালাকে খুঁজে পাচ্ছি না। কালা বলতে তো ওই তোমার গরুটা। হ্যাঁ গো হ্যাঁ, আমার গরুটা সকাল থেকে খুঁজে পাচ্ছি না। আমাদের গ্রামে একটা জ্যোতিষ বিজ্ঞানী এসেছে। উনি নাকি গরু, হাঁস, মুরগি এমনকি হারানো দিদিও খুঁজে দিতে পারে। তুমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করো তোমার গরুটা কোথায়। কোথায় এখন জ্যোতিষী? ওই বড় গাছের নিচে বসেছে। চলো আমিও তোমার সাথে যাই। করিমের সাথে মজিদ হলো ওই বড় গাছের দিকে। তারা গিয়ে দেখে জ্যোতিষী গাছের নিচে ঘুমাচ্ছে। জ্যোতিষী সাহেব, আমার গরুটা কালকে থেকে খুঁজে পাচ্ছি না। দয়া করে আমার গরুটা খুঁজে দেন। তোমার কালা গরু এখন পশ্চিম দিকে, কারণ গতকাল সন্ধ্যায় বায়ু গতিপথ ছিল বাম দিকে আর পায়ের ছাপ ছিল ডান দিকে। এই জ্যোতিষ বিজ্ঞানে একে বলে গোমাংসীয় প্রবাহিত বিদ্রোহী সংমিশ্রণ। মজিদ বোঝে না কিছু, শুধু ঘাড় নাড়ে। তাহলে কালা পশ্চিম দিকেই গেছে? না, পশ্চিম দিকে গিয়েছিল, এখন দক্ষিণে। আমি এই গোবরটা 1 ঘন্টা রোদে রেখে দেখি এটা কিছুটা শুকিয়ে গেছে। মজিদ বিভ্রান্ত হলেও আশ্বস্ত হয়, গরু তো নিশ্চয়ই আছে। তারপর তারা আর জ্যোতিষীর সাথে কোনো কথা না বলে চলে আসে। তারপর করিম একটি পরামর্শ দিল। মজিদ মিয়া, তুই পুরো গ্রামে ঘোষণা করে দাও কালা হারিয়েছে। যেই খুঁজে দিবে তাকে 2 কেজি খেজুর আর 1 হাঁড়ি দুধ দিও। ঠিক আছে, আমি এখনই ঘোষণা করে দিই। যেই কথা সেই কাজ। সেই পুরো গ্রামে ঘোষণা করলো কালা হারিয়েছে। যেই খুঁজে দিবে তাকে 2 কেজি খেজুর আর 1 হাঁড়ি দুধ দিবে। এই খবর শুনে গ্রামের কয়েকজন যুবক মিলে গঠন করে গরু উদ্ধার ইউনিট। তারা বাজারে গিয়ে সবার কাছে কালার ছবি দেখায়, যদিও সেটা ছিল মজিদের ছেলের স্কুল থেকে আনা এক পোস্টার। 3 দিন পর কালা নিজেই বাড়ি ফিরে আসে। মজিদ চমকে যায় আর চিৎকার করে, সাব্বাস কালা, তুই তো একেবারে গরুদের হোমিঙ্গ পাওনিয়ার। ঠিক তখনই জ্যোতিষ এসে বলে, দেখলেন তো, আমার গুড বিশ্লেষণ সঠিক ছিল। কালা দক্ষিণ দিকেই গেছে, আবার উত্তরের পথে ফিরে এসেছে। কারণ আমার বিজ্ঞান বলে গরু যত দূরই যাক, গোয়াল ঘরের গন্ধ ভুলে না। গ্রামবাসী এমন বিজ্ঞান শুনে হাসতে হাসতে গড়ায়। আর মজিদ সেই হাসির মধ্যে জ্যোতিষকে 1 হাঁড়ি দুধ দিয়ে ধন্যবাদ জানায়। এরপর গ্রামে যখনই কিছু হারায়, ছাতা, মোবাইল, বইয়ের জুতা, তখনই জ্যোতিষের কাছে আসে গুড বিশ্লেষণে। আর গ্রাম জুড়ে হিট হয়ে যায় এই কথা, গরু গেলেই ঘুটে খুঁজো।